হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, তোমরা কি প্রক্সি সার্ভার নিয়ে অনেক সমস্যায় আছো? প্রচুর পরিমাণে এক সমস্যার কারণে তোমরা প্রক্সি সার্ভার আনলকই করতে পারছো না। তাছাড়া তোমাদের গেম থেকে লাত্তি মেরে বের করে দিচ্ছে। দেন তোমরা নিজের মনের মতো করে কিভাবে প্রক্সি সার্ভার কাস্টমাইজ করবা, মানে লেভেল বাড়াবা কমাবা, ডায়মন্ড কমাবা বাড়াবা, সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো তোমরা একটু কি স্কিপ না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। হি 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 ম্যাও। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আগের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম প্রক্সি সার্ভার সেটআপ করার সময় তো তোমরা কিভাবে নিজের মনের মতো করে প্রক্সি সার্ভার সেটআপ করবে তা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। বুঝতে পারছো গাইস? আর হ্যাঁ গাইস, আমি এই ভিডিওতে সম্পূর্ণ A to Z দেখিয়ে দেব। প্রক্সি সার্ভার সেটআপ করা থেকে কিভাবে কাস্টমাইজ করবে সব আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আর হ্যাঁ, যারা নতুন আছো তাদেরকে বলে রাখি, যারা এখন পর্যন্ত প্রক্সি সার্ভার সেটআপই করতে পারোনি অথবা প্রক্সি সার্ভার সম্পর্কে কোনো রকম ধারণা নেই, তারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। কারণ আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা প্রক্সি সার্ভার সেটআপ অবশ্যই করতে পারবা। সো গাইস, আর বেশি কথাই বলবো না, তো আরেকটা ধামাকা আছে, সেটা হলো এই ভিডিওতে গিভওয়ে আছে। আর এই গিভওয়েতে অংশগ্রহণ করতে হলে শুধুমাত্র একটা কাজ করতে হবে তোমাদের, সেটা হলো আমার ভিডিও নিচে দেখতে পাবা সাবস্ক্রাইব বাটন আছে। সো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে তারপর আবার ওইটার উপর ক্লিক করে দিবা, তারপর বেল আইকনটি অল করে দিবা, তারপর ভিডিওতে একটা লাইক করে দিবা, তারপরে কমেন্ট বক্সে চলে যাবা। কমেন্ট বক্সে যে তোমার নিজের ইউআইডিটা লিখে এখানে কমেন্ট করে দিবা, সিম্পল কাজ শেষ। তাহলে তোমাদের এখানে গিভওয়েতে পার্টিসিপেট অথবা জয়েন করা হয়ে যাবে। তো তোমাদের ভাগ্য ভালো থাকলে গিভওয়েটা পেয়ে যাবা। বুঝতে পারছো গাইস? তো গাইস, আর বেশি কথা নয়, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, একটু মুহূর্ত মিস করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখো। সো লেটস গো এভরিবডি। তো গাইস, আমরা কিন্তু ফোন স্ক্রিনে চলে এসেছি। তো তোমাদের আগেই একটা কথা বলে রাখি, তোমাদের যদি ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স অথবা আগের কোনো প্রক্সি সার্ভার থেকে থাকে তাহলে সেটা এখনই ডিলিট করে দাও। যদি আগের কোনো প্রক্সি সার্ভার অথবা ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে কিন্তু এই প্রক্সি সার্ভার ডাউনলোড অথবা সেটআপ কিছুই হবে না। সো আমি যেটা বলছি সেটা তোমরা করে ফেলো, মানে আনইনস্টল অথবা ডিলিট করে দাও এখনই। তো গাইস, এবার তোমরা কি করবা, আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে না সেইখানে ক্লিক করে দিবা। তো সেইখানে ক্লিক করে দেওয়ার পরে দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। সেখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবা প্রক্সি সার্ভার লিংক আছে। তো এই প্রক্সি সার্ভার লিংকের উপর তোমরা ক্লিক করে দিবা গাইস। আমি মার্ক করেও দেখিয়ে দিচ্ছি গাইস। এখানে এই যে প্রক্সি সার্ভার লিংক আছে, তো এই লিংকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। কোনো রকম ওয়েবসাইটের ঝামেলা মানে কোনো রকম ওয়েবসাইটের ঝামেলা লাগবে না, কোনো রকম অ্যাডের সমস্যাও লাগবে না। তো এখানে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। সো এখানে কি করবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে গাইস। এখানে একটু লোডিং সমস্যা হইতেছে, দাঁড়াও ওয়েট। হাই রে গাইস, তো গাইস দেখো এরকম একটা পোস্ট দেখতে পারবা। তো এখানে কি করবে, আগে থাকতে তোমরা জয়েন হয়ে যাবে, এখানে প্রক্সি সার্ভার আপডেট পাবা। তো এরকম যে পোস্ট আছে না, মানে এই দেখো OB52 আপডেট প্রক্সি সার্ভার। সো এরকম একটা পোস্ট দেখতে পাবা। পোস্টের নিচে দেওয়া আছে কি কিছু লিঙ্ক। তো এই যে কোনো একটা লিঙ্কের উপর ক্লিক করে দিবা গাইস। ওই লিঙ্কে ক্লিক করার পর নেক্সট একটা চ্যানেলে নিয়ে যাবে। তো এখানেও তোমরা জয়েন হয়ে যাবে। তো জয়েন হওয়ার পর এখানে দেখতে পারবা এরকম একটা পোস্ট আছে। তো এখানে লেখা আছে আস্তুত বেটা OB52 APK। তো এটা তোমরা কি করবা, ইনস্টল করবা। তো গাইস, আমি ইনস্টলের উপর ক্লিক করে দিলাম। তো ইনস্টল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো গাইস দেখো আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন এটার উপর জাস্ট একটা ক্লিক করবা, জাস্ট একটা ওয়ান টাচ করবা। ওয়ান টাচ করার পর এখানে ইনস্টল অপশন আসবে। তোমাদের যদি টেলিগ্রামটা নতুন হয় ডাউনলোড করো তাহলে এখানে পারমিশন চাইবে। তো তোমরা পারমিশন দিয়ে নিবা। তো এখানে কি করবা, তোমরা ইনস্টলের উপর ক্লিক করে দিবা গাইস। ইনস্টলের উপর ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ এখানে লোডিং নেবে, তারপর এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো গাইস, আমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, মানে ইনস্টল হয়ে গেছে। তো এইটা এখন আমরা ওপেন করব, মানে এই অ্যাপসটা ওপেন করব। তোমরাও ঠিক এরকম ভাবে ওপেন করে নিবা গাইস। তো গাইস, আমরা কিন্তু অলরেডি প্রক্সি সার্ভারের ভিতর প্রবেশ করে ফেলেছি। তো এই প্রক্সি সার্ভার আসলে হচ্ছে কি, এখানে ফ্রি ফায়ার ম্যাক্সের যে ভার্সনটা আছে না ওইটা এখানে লঞ্চ করে দিয়েছে, মানে সেটআপ করে দিয়েছে। এটার নাম হচ্ছে প্রক্সি সার্ভার। মানে তোমরা হয়তো বুঝতে পারো না বুঝতে পারো, সেটা অন্য ব্যাপার। তো গাইস দেখো আমাদের মানে এই অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে কোনো রকম কিক মেরে বের করে দিচ্ছে না, অথবা বের করে দিচ্ছে না আর কি অ্যাপস থেকে। অনেকের আছে সমস্যা হচ্ছিল, অ্যাপস থেকে বের করে দিচ্ছে, কিন্তু এরকম কোনো সমস্যা হচ্ছে না। তো গাইস, এখানে ফ্রি ফায়ার অথবা ফ্রি ফায়ার ম্যাক্সে যেরকম কিছু এমবির আপডেট নেই অটোমেটিক, তো সেরকম এখানে কিছু এমবির আপডেট নিচ্ছে। তো তোমরা একটু এখানে অপেক্ষা করবে গাইস। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ডাটা ইউজার আছো, মানে ডাটা দিয়ে অথবা এমবি দিয়ে তোমরা এই মানে ফোন চালাও, তাদের কিন্তু এখানে সমস্যা হতেও পারে না হতে পারে, সেটা আমি শিওর জানি না। আমি ওয়াইফাই ইউজার, যদি সমস্যা হয় এখানে যদি বেজে থাকে অথবা এরর লেখা আসে তাহলে তোমরা কি করবা, প্লে স্টোরে যে যে ভিপিএনটা আছে না, অথবা যে কোনো একটা ভিপিএন তোমাদের ইচ্ছা মতো ইনস্টল করে ওটা কানেক্ট করে নিবা। একবার কানেক্ট করার পরে এখানে যদি এররটা চলে যায় তাহলে আর সমস্যা হবে না, পরে আবার ডিসকানেক্ট করে দিতে পারো, তোমাদের ব্যাপার।
তো গাইস এখানে কিছুক্ষণ লোডিং নেবে, তো একটু অপেক্ষা করবা কষ্ট করে। আর হ্যাঁ গাইস, এখানে আরো একটা কথা হলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাই, এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম নতুন নতুন ধামাকা প্রক্সি সার্ভার অথবা প্যানেল অথবা সবকিছু এভরিথিং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো এবং ভিডিওতে একটা লাইক করে দাও, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় গাইস। বুঝতে পারছো গাইস আমি কি বলছি? তো সো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আর কিছু চাই না। আর হ্যাঁ গাইস, এখানে যদি কোনো রকম পারমিশন হয় তাহলে তোমরা সেটা অ্যালাউ করে দেবা, ডোন্ট অ্যালাউ করবে না। সো এখানে তোমরা অ্যালাউ করে দেবা পারমিশনটা গাইস, বুঝতে পারছো? তো এখানে দেখো আমাদের কিন্তু এখানে লগ ইন অপশনে চলে এসেছে, মানে লগ ইন মেথড যে অপশনটা আছে সেখানে নিয়ে এসেছে। তো তোমরা এখানে ফেসবুক অথবা জিমেল দিয়ে লগ ইন করার চেষ্টাও করবা না ভুলেও। সো তোমরা এখানে গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিবা, গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবা। সো গেস্টে ক্লিক করার পর এরকম গো অপশন লেখা আসবে, সো এখানে গো অপশনে ক্লিক করে দিবা। তারপর তোমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো ফাইল ম্যানেজারে নেওয়ার পরে এখানে তোমাদের একটু পারমিশন অ্যালাউ করে দিতে হবে। দেখো নিচে লেখা আছে ইউজ দিস ফোল্ডার, সো ওইখানে তোমরা ক্লিক করে দিবা। ইউজ দিস ফোল্ডারে ক্লিক করার পর অ্যালাউ অপশন আসবে, তো তোমরা অ্যালাউ অপশনে ক্লিক করে দিবা। তারপর আবারও তোমাদের গেমে ব্যাক করে নিয়ে যাবে অটোমেটিক। সো এখানে তোমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তোমাদের নাম, রোল, শ্রেণী, ক্লাস, বাড়ি, ঠিকানা সব কিছু দিয়ে এখানে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে নিবা। ঠিক আমার মতো আমি দেখিয়ে দিচ্ছি গাইস, এখানে একটু লোডিং নিচ্ছে, তো তোমরা একটু অপেক্ষা করো আমার সাথে সাথে। হ্যাঁ যদি ভিডিওটা যাই হোক গাইস, এখন দেখতে পাচ্ছ আমার এখানে একটু লোডিং নিচ্ছে। তো গাইস এখানে তোমাদের ইচ্ছা মতো নাম, রোল, শ্রেণী সব দিয়ে নিবা। আমিও আমার ইচ্ছা মতো এখানে দিয়ে নিচ্ছি সব কিছু। গাইস দাঁড়াও, আমি এখানে নামটা দিয়ে নিই, জাস্ট ওয়েট। গাইস আমার কিন্তু অলরেডি নামটা দেওয়া হয়ে গেছে। এখন তোমরা কি করবা, লেটস গোতে ক্লিক করে দেবা। লেটস গোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো তিনটা অপশন আসছে, তো তোমরা গুগলের মতো যে অপশনটা আছে ওইটার উপর ক্লিক করে দিবা। তারপর স্টার্ট অপশন আছে, তো ওইটার উপর ক্লিক করে দিবা, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে দেখো লোডিং আসছে, তো এখানে তোমাদের স্ক্রিনে ট্যাপ করা লাগবে, মানে ক্লিক করা লাগবে। স্ক্রিনে ক্লিক করার পর দেখবা তোমাদের লবিতে নিবে না, কারণ এটা এখন আনলক করতে হবে। তো আনলক করার জন্য কি করবা, স্ক্রিনের উপর ট্যাপ করবা। তারপর দেখো উপরে একটা ইউআইডি আসছে, যদি ওইটা আবার সরে যায় তাহলে ওকেতে ক্লিক করে আবার স্ক্রিনের উপর ট্যাপ করবা, তাহলে আবার আসবে। তো ওইটা সহ ওই যে সবুজ কালার ওইটা সহ একটা স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আমার মতো গাইস। এবার তোমরা ফোন স্ক্রিনে চলে যাবা। ফোন স্ক্রিনে যাওয়ার পর তোমরা গুগলে চলে যাবা। গুগলে যাওয়ার পরে উপরে দেখতে পারবা সার্চ বারের পাশে একটা ক্যামেরার মতো আইকন আছে, তো ওইটার নাম হচ্ছে লেন্স। তো ওই লেন্সের উপর তোমরা ক্লিক করে দিবা। তো লেন্সের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের যদি নতুন হয়, মানে প্রথমবার হয়, তাহলে এখানে পারমিশন চাইবে, তো তোমরা পারমিশনগুলো দিয়ে নিবা সেটিং থেকে। তো এখানে তোমার গ্যালারি পিকগুলো শো করবে, তো যে স্ক্রিনশটটা নিছিলে, সো ওই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করবা। বুঝতে পারছো গাইস? এখানে স্ক্রিনশটটা সিলেক্ট করার পরে দেখো গাইস, তোমরা যে ইউআইডিটা আছে না ওইটার উপর ক্লিক করে ধরে রাখবা, তাহলে কি হবে, ওই যে ইউআইডিটা তোমরা কপি করতে পারবা। তো ওইটার উপর তোমরা ক্লিক করে ধরে রাখবা 1 থেকে 2 সেকেন্ড, তাহলে দেখো কপি অপশন আসছে, ওই দেখো উপরে কপি লেখা আসছে COPY, তো ওইটার উপর ক্লিক করে দিবা। তো গাইস কপি হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে বেরিয়ে যাবা, হোম স্ক্রিনে চলে যাবা। তারপর তোমাদের থাকে ক্রোম আছে না, ক্রোমে চলে যাবা। গুগলে গেলে হবে না, জাস্ট ক্রোমে চলে যাবা তোমরা। তো গাইস আমি ক্রোমটা ওপেন করে নিলাম। তো এবার তোমরা কি করবা, সার্চ বারে চলে যাবা, মানে সার্চ অপশনে চলে যাবা। সার্চ অপশনে যাওয়ার পরে unlockfbetter.com লিখে সার্চ করবা। তো সার্চ করার পর গাইস এখানে একটা কথা আছে, তো তোমরা ওই যে উপরে দেখতে পাচ্ছ 3 ডট অপশন, তো 3 ডট অপশনে ক্লিক করে দিবা। বুঝতে পারছো গাইস? 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে যাবা, দেখবা ডেস্কটপ সাইট আছে, লেখা আছে ডেস্কটপ সাইট, তো এটা টিক মার্ক করে দিবা। তোমরা ডেস্কটপ সাইট করে নিবা। তো গাইস এবার নিচে দেখতে পাচ্ছ যে সেটিং অপশন আছে, তো সেটিং এর উপর ক্লিক করে দিবা। সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর নিচে চলে যাবা, স্ক্রল করে নিচে যাবা। নিচে যাওয়ার পরে দেখতে পারবা সাইট সেটিং আছে, তো সাইট সেটিং এর উপর ক্লিক করে দিবা। সাইট সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবে, একদম নিচে চলে আসার পর দেখতে পারবা পপ আপস অ্যান্ড রিডিরেক্টস, তো ওইটার উপর ক্লিক করে দিবা। তো গাইস তোমাদের যদি প্রথমটা দেওয়া থাকে তাহলে এই যে দ্বিতীয় নাম্বার যেটা আছে ডোন্ট অ্যালাউ, তো ওইটার উপর সিলেক্ট করে নিবা, মানে ওইটার উপর ক্লিক করে সিলেক্ট করে নিবা। তারপর গাইস দেখতে পারবা তোমরা খুঁজে বের করবা ইন্টারসিভ অ্যাডস, তো এইটার উপর তোমরা কি করবে, ক্লিক করে দিবা, সিম্পল। তো গাইস তারপর দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে না ওইটা সিলেক্ট করে দিবা, তো হয়ে যাবে। তো আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম। তো এবার তোমরা কি করবা, ব্যাক করবা। ব্যাক করে যে প্রথম ওই যে unlockfbetter.com লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে,
তো গাইস এখানে একটু লোডিং দিবে, তো তোমরা অপেক্ষা করবা। তো গাইস অপেক্ষা করার পর দেখো এরকম অপশন আসবে, তো তোমরা 2 নাম্বার যে অপশনটা আছে না ওইটা ক্লিক করে দিবা। তারপর দেখো ইন্টার অ্যাকাউন্ট আইডি, তো তোমরা যে ইউআইডিটা কপি করছিলে ওইটা এখানে বসিয়ে দিবা, সিম্পল। তো ওইটা বসিয়ে দেওয়ার পর দেখো ভেরিফাই উইদাউট ডিসকর্ড, তো ওইখানে ক্লিক করার পর এখানে সিম্পল কিছু অ্যাড মানে অ্যাড আসবে, তো তোমরা ব্যাক বাটনে ক্লিক করে অ্যাডগুলো কেটে দিবা, কোনো রকম সমস্যা হবে না। তো গাইস দেখো ওইটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, তো এরকম আসার পর নেক্সটের উপর ক্লিক করে দিবে। তো এখানে 4বার ভেরিফাই করতে হবে, মানে 4 স্টেপ পূরণ করতে হবে। তো নেক্সটের উপর ক্লিক করে দিবে, তারপর আবারও অ্যাড আসবে, আবারও ব্যাক করে দিবে। তো এখানে দেখো 3 থেকে 1 সেকেন্ড হবে, তো ওইটার পর আবারও নেক্সট অপশন আসবে, তো এরকম আসার পর তোমরা ওইটার উপর ক্লিক করে দিবা। তাহলে দেখো 4বার এটা পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু গেমটা তোমাদের ওপেন হয়ে যাবে। আর গাইস এখানে অ্যাড আসার সাথে সাথে তোমরা ক্লিক করে কেটে দিবা। দেখো গাইস আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। আর হ্যাঁ গাইস এখানে ওইটা করার পর কিন্তু অনেক পরিমাণে অ্যাড সমস্যা কমে গেছে, বুঝতে পারছো? তো গাইস এবার তোমরা কি করবা, গেমে ঢুকে মানে গেমটা এনজয় করতে পারবা। তো আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তোমাদের, মানে যদি বিশ্বাস না করো সেই জন্য আমি লাইভ প্রুফ ভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা গেমটা এখন ওপেন করবা, আমি গেমটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখো আমরা কিন্তু গেমে চলে এসেছি অলরেডি। তো এখন তোমরা কি করবে, স্ক্রিনের উপর ট্যাপ করে দিবা। স্ক্রিনের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখো আমাদের কিন্তু লবিতে নিয়ে যাবে গাইস। জাস্ট ওয়েট, একটু লোডিং সমস্যা হচ্ছে, যাদের নেট ভালো তাড়াতাড়ি হয়ে যাবে, তো কোনো চিন্তার কারণ নাই। তো গাইস দেখো আমার কিন্তু এখানে মানে গেমের ভিতর নিয়ে গেছে, লবিতে নিয়ে গেছে। তো গাইস দেখো এখানে দেখাচ্ছে কি 8 বছর ধরে আমি গেমটা খেলতেছি। তো গাইস এখন কথা হচ্ছে গাইস এখানে গেমে ঢোকার সাথে সাথে এখানে একটু ল্যাগের মতো ইস্যু দেখা হবে, বাট কিন্তু এটা কোনো রকম ল্যাগ সমস্যা না, মানে অ্যাপসে একটু মানে কোডিংয়ের সমস্যা, মানে সোর্স কোডিং এর সমস্যার কারণে এখানে একটু লোডিং এর সমস্যা, মানে একটা হ্যাঙ্গিং এর সমস্যা দেখাবে, কারণ এখানে সব ধরনের কালেকশন আছে তো তাই। তো গাইস এখন কথা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো ডায়মন্ড নাই, জাস্ট কিছু কয়েন আছে, 1 লাখ পরিমাণে কয়েন আছে। বাট এখানে কথা হচ্ছে তোমরা ডায়মন্ডগুলো বাড়াবা, কিন্তু কিভাবে বাড়াবা সেটা এখনই দেখিয়ে দিছি, জাস্ট সিম্পল কাজ। তো গাইস ভিডিওটা এখন একটু স্কিপ করো না, কারণ আমি দেখিয়ে দিতে চলেছি তোমরা নিজের মনের মতো করে প্রক্সি সার্ভারটা কিভাবে কাস্টমাইজ করবা। তো গাইস তোমরা আবারও চলে যাবা ফোন স্ক্রিনে এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করবা। তো সেই লেখাটা সার্চ করবা, মানে unlockfbetter.com, সেই লেখাটা সার্চ করবা। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে তো সেইটা মানে ওইটার ভিতরে প্রবেশ করবা, যেটা দিয়ে আনলক করো, বুঝতে পারছো গাইস? তো গাইস এখানে একটু লোডিং নিবে আগের বারের মতো করে, বুঝতে পারছো? তো তোমরা একটু এখানে অপেক্ষা করবা কষ্ট করে। তো তারপরে এখানে একটু লোডিং এর জন্য অপেক্ষা করতেই হবে গাইস, নেট সমস্যা মানে নেট যদি ভালো থাকে। তো গাইস দেখো আমাদের কিন্তু এখানে চলে এসেছে। তো উপরে দেখতে পাচ্ছ কিন্তু ড্যাশবোর্ড লেখা আছে। তো ড্যাশবোর্ডের ওইখানে দেখো ওই বরাবর কিছু অ্যাড আসে। তো এই অ্যাডগুলো কাটার জন্য তোমরা কি করবে গাইস, উপরে দেখতে পারবা ক্রস অপশন আছে, ওইটা ক্লিক করলে দেখো অন্য একটা পেজে নেওয়ার চেষ্টা করবে। তো আবার সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবার ওইটা ক্লিক করবা, দেখবা ওইগুলো সরে যাবে, বুঝলে গাইস? তো ওইটা করে তারপর ওই যে ড্যাশবোর্ড আছে ওইখানে ক্লিক করলেই তোমাদের নতুন পেজে নিয়ে যাবে। তো এরকম হবে পেজটা, বুঝতে পারলা? তো গাইস এখানে তোমাদের একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। সো এখানে কন্টিনিউ উইথ গুগল এর উপর ক্লিক করে দিবা, তারপর তোমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিবা, বুঝতে পারলা গাইস? এখান থেকে তোমাদের যে কোনো একটা জিমেল সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউ লেখা আছে। তো কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, মানে পেজ আসবে। তো এখানে দেখতে পাচ্ছ মানে লিঙ্ক ইওর গেম অ্যাকাউন্ট আইডি লেখা আছে, মানে ইন্টার ইওর গেম অ্যাকাউন্ট আইডি, বুঝতে পারছো? যে ইউআইডিটা আছে না তোমার প্রক্সি সার্ভারের, ওই যে কপি করছিলা সেইটা এখানে বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পর দেখো বাইন্ড অ্যাকাউন্ট লেখা আছে নিচে। তো বাইন্ড অ্যাকাউন্টের উপর তোমরা কি করবা, ক্লিক করে দিবা। তারপর দেখো এখানে সেন্ড ইন মানে কনফার্মেশন সেন্ড লেখা আসছে। তো এখন কি করবা, তোমরা প্রক্সি সার্ভারে চলে যাবা, বুঝলা গাইস? প্রক্সি সার্ভারে চলে যাবা, ওইখানে একটা ইমেল বক্সে একটা কোড যাবে আর কি। তো গাইস আমরা কিন্তু প্রক্সি সার্ভারে চলে এসেছি। তো তোমরা এবার ইমেল বক্সে চলে আসবা। ইমেল বক্সে আসার পর এখানে দেখতে পারবা একটা লেখা আছে, তো মানে সবুজ কালারের হবে লেখাটা। তো ওইটার উপর ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে। তো গাইস লোডিং এর পরে দেখতে পারবা ঠিক এরকম কনফার্ম লেখা আসছে। তো তোমাদের এখানে কাজ শেষ। তো গাইস তোমরা আবারও সেই ক্রোম ব্রাউজারে চলে আসবে। তারপর এখানে লেখা আসছে কি চেকিং স্ট্যাটাস, মানে এটা তোমরা চেক করার পর দেখো এখানে তোমাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে তোমাদের আমি সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য মানে সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ নিক নেম লেখা আছে। তো এখানে তো মানে তোমাদের বোঝানোর জন্য আমার একটা নাম লিখে দিলাম, লিখলাম শুভ স্বপ্ন গেমিং লিখে দিলাম গাইস, সিম্পল। তারপরে গাইস নিচে দেখতে পারছো গোল্ড লেখা আছে। তো গোল্ডে তোমরা নিজের ইচ্ছা মতো গোল্ড মানে কয়েন আছে না, তো ওইগুলো বাড়াতে পারবা কমাতে পারবা, তোমাদের নিজের ইচ্ছা মতো করবা। তো গাইস আমি এখানে বোঝানোর জন্য 99 দিয়ে দিলাম। তারপর এখানে ডায়মন্ড, তো ডায়মন্ড আমি 99 দিয়ে দিলাম নিজের ইচ্ছা মতো। তারপরে দেখতে পাচ্ছ নিচে আছে কি লেভেল গাইস, লেভেল। তো এখানে আমি লেভেলটা 99 করে দিলাম। তো গাইস আমার লেভেল কিন্তু ছিল কত, 25 ছিল। তো এখানে আমি 90 মানে 999 করে দিলাম। তো গাইস আর কিছু পরিবর্তন করলাম না, তোমরা এখানে পরে মানে পরে দেখতে পারবা কি কি পরিবর্তন করতে পারো। তো গাইস এখানে লাইটটাও একটু চেঞ্জ করে দিলাম।
তো গাইস এবার সোজা নিচে চলে আসবা, নিচে আসার পর দেখতে পারবা এখানে কি আপডেট প্রোফাইল লেখা আছে। তো এই আপডেট প্রোফাইলের উপর ক্লিক করে দিবা, তাহলে তোমাদের এই প্রোফাইলটা আপডেট হয়ে যাবে, মানে প্রক্সি সার্ভারটা আপডেট হয়ে যাবে। তো গাইস আবার কিন্তু আমরা প্রক্সি সার্ভারে চলে এসেছি। তো এবার দেখবো আমরা প্রোফাইল আপডেট করার পর কি আসলে প্রোফাইল আপডেট হয়েছে। তো চলো দেখা যাক। বুম গাইস দেখো লাইক কিন্তু 99 মানে 99 পুরো কোটি কোটি, সরি কি লাইক না, ডায়মন্ড গাইস, পুরো লাখ লাখ কোটি কোটি ডায়মন্ড, গোল্ড কোটি কোটি। তো গাইস এবার আমরা প্রোফাইলটা দেখাই। তো গাইস দেখো লেভেল কত 999 গাইস, লেভেল 999। তারপরে দেখো লাইক দেখো গাইস 999K, বুঝতে পারছো গাইস, আর নামটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। সো গাইস আর কিছু বলার নাই, তোমরা যদি এই প্রক্সি সার্ভার যদি ডাউনলোড করা মিস করো অথবা কিছুই বলার নাই। তো গাইস তোমরা পুরো দূরে এনজয় করো প্রক্সি সার্ভারটা ডাউনলোড করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে তোমরা সবাই ভালো থাকবা। সো গুড বাই এভরিবডি।